প্রথমত কি মাংস পেশি দেখি ভিডিও চালু হয়েছে। এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা, এইটা, এই দুই দিকে এই জায়গা মাংস পেশি। আর হচ্ছে মাংস পেশি এই যে এই জায়গা, এটাকে ট্রাইঅ্যাঙ্গেল বলে। এই জায়গাগুলো এইটাতে মাংস পেশি আছে। বিভিন্ন শক্তির চামড়া কি বোঝা গেছে? তাহলে মাংস পেশি এই জায়গাটা আর কোনটা, এইটা এইটা ক্লিয়ার। অনেকে এই জায়গাগুলোতে দেয়, কিন্তু এই জায়গাতে দেওয়া যায় কিন্তু রিস্ক আছে, এই জন্য উচিত নয়। এই জায়গাগুলোতে নার্ভ আছে, ভাই ঠিক আছে, যার ফলে ওই জায়গাতে পছন্দ করে। বোঝা গেছে মাংস পেশি। এবার যদি চামড়ায় দিই, চামড়া দেখো এই যে চামড়া, বোঝা যাচ্ছে চামড়া, এই পিছন গরুর বুড়ো চর। আরে ভাই এটা মোবাইলটা কাটে, এটা মোবাইলটা কাটে। আরে এই যে চামড়া দেখছো, হ্যাঁ এই চামড়া তো এই চামড়া ব্যবহার করো। চামড়ায় খারাপ করে আছে, এই চামড়া, এই চামড়া ঠিক আছে, নরম যে চামড়া, চামড়ায় যখন দিবে এই যে চামড়া, এই ইঞ্জেকশন কি আঙুলের ভিতরে এই চামড়া, এই চামড়ার মধ্যে ইঞ্জেকশন ছেড়ে দিবে। রক্তটা কিভাবে বোঝা গেছে? পরে দাঁড়াও গেল মাংস পেশি গেল, চামড়া গেল, ওলানের বাট তো দেখার দরকার নাই। এই পাশের মাংস পেশিটা আমরা দেখতে পারি না, এই পাশের মাংস পেশি এই যে এইটা এইটা একটা ত্রিভুজ আকৃতির জায়গা, ঠিক আছে? এই জায়গাটার মধ্যে আরেকটা জিনিস খেয়াল করবা, যখন ইনজেকশন দিবা তখন ইনজেকশন খাড়া দিবা না, মানে এটার অ্যাঙ্গেল হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। কত হবে? 45 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে এইভাবে না, এইভাবে, এইভাবে না, এইভাবে, ঠিক আছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেল। যদি কেউ সম্পর্কে ধারণা না থাকে তাহলে আগে দেখবা যে আসলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, ঠিক আছে? 90 ডিগ্রি হচ্ছে খারাপ, এইভাবে দিলে এটা আর 90 ডিগ্রি মাঝখানটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে? একটা বৃত্তের মাপ কত বুঝতে পারি? 360 ডিগ্রি। 360 ডিগ্রিকে ভাগ করে নিতে হবে, সেই অনুপাতে 45 ডিগ্রি। এইটা হচ্ছে ম্যাক্সিমাম সময় ব্যবহার করবে, তাহলে ঝুঁকি কম থাকবে, তাহলে হারে যাবে না, ঠিক আছে? আর যদি কখনো অল্প ঔষধ সরাসরি 90 ডিগ্রিতে দিতে চাও, সেক্ষেত্রে অবশ্যই ছোট নিডল ব্যবহার করতে হবে। এটা যেন মাথায় রাখবেন। অনেক সময় ছোট নিডল ব্যবহার করা যায় অল্প ঔষধের জন্য, 2-3 ml বা 1 ml ফ্যাট করে দেয় কিন্তু এটা মোটা সিরিঞ্জ, ছোট নিডল মোটা, নিডল মোটা, নিডলটা মোটা, সিরিঞ্জ সমস্যা নাই, ছোট বড় হলে সমস্যা নেই, ওষুধ এই জায়গাটা। এখন যদি কেউ এইগুলা দিয়ে বসো তাহলে তো বিপদ আছে, ওটা একদম ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের ভেনের ব্যাপার আছে। ভেন যদি খোঁজো এই জায়গাগুলো চাপ দিয়ে ভেন বেরোবে। একটা আমাকে জিনিস ধরে দিছে, চাপ দিয়ে বোঝা যাবে স্যার। ওইখানে আস্তে করি আরেকটা জায়গা আছে, এই যে ভেন দেখো, এই ভেন দেখো কানে, কানে গুলো বেরিয়েছে, জীবনের রক দেখে নেই বোঝাই যারে। গরুর পিঠি ছুরি দেখো, গরুর পিঠি ছুরি দেখো, একটা যন্ত্র ধরে দিয়ে দিল। আর হচ্ছে কানের উপরে তাহলে মাংস পেশি, চামড়া। আরে গরুটা ভয় খাইছি রে, অনেকগুলো লোক আসছে না। কানের বাট তো পাইছি, দেখা যাচ্ছে, দেখা যাও, হ্যাঁ চাপ দাও, চাপ দাও, ফুলে উঠবে ভেনগুলো, চাপ দিলে ভেন